গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে গণপরিবহন সংকট। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল শুরুর পর থেকেই নগরীতে দেখা দিয়েছে বাস সংকট। মালিক সমিতি বলছে 1 মাসের মধ্যেই পরিস্থিতি সহনীয় হবে। আর বিশেষজ্ঞরা বলছেন বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে কোনো কিছুতেই সুফল মিলবে না। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা। ইডেন কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী সঞ্জনা নাজিয়া শৈলী প্রতিদিন খিলক্ষেত থেকে বাসে করে কলেজে যাওয়া আসা করেন। গেল কয়েকদিন ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ঠিকমতো বাস পাচ্ছেন না তিনি। মাঝে মধ্যে পাওয়া গেলেও তাতে এতটাই ভিড় যে তার পক্ষে ওঠা সম্ভব নয়। বাধ্য হয়ে সিএনজি বা মোটরসাইকেলে গন্তব্যে যেতে হচ্ছে তার। ভোগান্তির মধ্যে আমি পড়তেছি, যারা নিউ মার্কেটে যাচ্ছে, নীলক্ষেতে যাচ্ছে, দেন ঢাকা ভার্সিটিতে আমরা যে বিভিন্ন কাজের জন্য যা লাগে, তাই না? তো সেই অনুসারে বাসের সংখ্যাটা অত্যন্ত কম বলতে গেলে। নগরীতে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের সবাই এই ভোগান্তির শিকার। সকাল থেকে এরকম একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। বাসও কমে গেছে, পাশাপাশি রাস্তার যে এক্সটেনশনের কাজ চলতেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ঢাকা শহর থেকে বাসগুলো গেল কোথায়? খোঁজ নিয়ে জানা যায়, গত 6 ফেব্রুয়ারি থেকে আবদুল্লাপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা 21 কোম্পানির 2610টি বাস গোলাপি রং দিয়ে ই-টিকিটিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়। এরপর থেকেই তৈরি হয় এই সংকট। এই সিদ্ধান্তের কারণে ড্রাইভার হেল্পার ক্ষতির মুখে পড়ছে এমন অজুহাতে বাস চলাচল বন্ধ রেখেছে অনেকে। পরিপূর্ণভাবে আমাদের খরচটা আমরা মেনটেন্যান্স ঠিকমতো পাচ্ছি না। ড্রাইভার, স্টাফ, মালিক এগুলো চিন্তা না কইরা আগে মনে করেন যে ওনাদের পেটটা চিন্তা করছে। এইখানে যাত্রী দাঁড়ায় রয়েছে, এখানে আমি গাড়ি ব্রেক করতে পারতাছি না, সার্জেন্ট ট্রাফিক সমস্যা। অথচ কাউন্টারে যাত্রী নাই, যাত্রী দাঁড়ায় রয়েছে ট্রাফিকে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের দাবি, মেরামত কাজ চলার কারণে সড়কে বাসের সংখ্যা কিছুটা কম। একটা গাড়ি রিপেয়ার করতে কিন্তু 10, 15, 20 দিন লাগে রং করা সহ। এই কারণে কিছু গাড়ির শর্টেজ, যেখানে শ্রমিকের সমস্যা, যেখানে মালিকের সমস্যা, এইসব বিষয়গুলিকে সম্মিলিত করে করতে হচ্ছে। আশা করি যে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এর ভালো চিত্র আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বলছেন, নগরীতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও গবেষণালব্ধ সিদ্ধান্ত বাস্তবায়ন। বাস রুট রেশনালাইজেশনের বিষয়টা গত 6-7 বছর ধরে পড়ে আছে, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। গণপরিবহনের উন্নয়ন ছাড়া ঢাকা শহরের যানজট কখনোই কমবে না। অনেকগুলো কোম্পানির গাড়ি, অনেক মালিকানার যে বাসগুলো চলে, এটা কোনো সুশৃঙ্খল গণপরিবহন নয়। প্রয়োজনে কোনো জায়গায় ডেডিকেটেড বাস লেন থাকতে হবে। সুশৃঙ্খল গণপরিবহনের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।